তাকওয়ার শব্দের অর্থ হলো ভয়। আর তাকওয়ার শব্দ আমি বলেছিলাম যে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা রাস্তাতে আপনি চলতেছেন, যাচ্ছেন, রাস্তার মাঝখানে একটা ড্রেন আছে, এই ড্রেনটা আপনাকে লাফ দিয়ে পারি হতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এখন অনেকগুলো কাটা আছে, আবার কিছু লোকে রেখে দিচ্ছে বা কোনো কাটা গাছ আছে। এখন এখান থেকে ওই পার যাইতে হলে যাইতেই হবে, বিকল্প রাস্তা নেই। আর গেলেই কাটা আছে, অনেক কাটা গাছ, আপনি লঙ্গি ধরবে, জামাতে ধরবে, বিঁধবে, শরীরে বিঁধবে, সব কিছুকে উপেক্ষা করে সামনে যাওয়াটাই হলো তাকওয়া। আপনি এখন নামাজ ধরছেন, নামাজ পড়তেছেন, আপনি বন্ধু বান্ধব আপনাকে নিয়ে ঠাট্টা করতেছে, দেখো নামাজই হয়ে গেছে। রোজা রাখছেন, রোজা নিয়ে ঠাট্টা করতেছে, অত ভাব নাই, এই জন্য রোজা রাখছে। টুপি মাথায় দিচ্ছেন, হাসাহাসি শুরু করছে, দেখো এখন হুজুর হয়ে গেছে। দাঁড়িয়ে রাখছেন, ঠাট্টা শুরু করছে। প্রতিবন্ধকতা, অনেক সময় স্ত্রীর পক্ষ থেকে বাধা আসে, পরে করে স্ত্রী বলছে না দাঁড়িয়ে রাখতে পারবা না। কোন বন্ধু বান্ধব তারাও এটাকে নিষেধ করে, কিছু অফিসিয়াল ব্যাপার আছে তারাও বলে। সব কিছু উপেক্ষা করে আল্লাহর হুকুমকে, নবীর সুন্নতকে যারা অগ্রাধিকার দিয়ে যারা সামনে জীবন যাপন করবে, তারা হলো মুত্তাকি। আর মুত্তাকিদের স্থান হলো জান্নাত। আর আমরা এই রোজার মাধ্যমে তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করেছি। কারণ আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমার সম্ভাবনা রয়েছে মুত্তাকি হওয়ার জন্য, খোদার ভীতি। আর যার ভিতরে ভয় আছে সে গুনাহ থেকে হেফাজত থাকবে, এটাই নিয়ম, এটাই নিয়ম। এই জন্য ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা তোমার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। অর্থাৎ তোমরা এমন ভাবে তোমার জীবনটা সাজাও যে জীবনটা ইসলাম মোতাবেক চলছে, আল্লাহর হুকুম মোতাবেক চলছে, এবং পূর্ণাঙ্গভাবে মুত্তাকি হইয়াই তারপরে কবরে আসা। আর না হয় তোমার জন্য তো ভয়ানক শাস্তি তোমার অপেক্ষায় করছে। মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে, ভয় করতে হবে। ভয় যদি আসে, মৃত্যুর ভয় আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ প্রতিদিন যদি কমপক্ষে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, আর ওই ব্যক্তি যদি ওই সময় মারা যায়, স্ত্রীর ভিতরে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে আপনি যখন মৃত্যু বারবার স্মরণ করবেন, ভয় নিয়ে কাঁদবেন, হায় হায় আমার তো একটু পরে মৃত্যু হতে পারে, যে কোনো সময় মালাকুল মউত এসে যেতে পারে, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে কবরের এই একা আমাকে রেখে সবাই এসে করবে। যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, অক্সিজেন নাই, এত গরমের ভিতরে থাকতে হবে। আর যদি সেখানে ভালো আমল নিয়ে যেতে পারি তাহলে তো অবশ্যই ভালো হবে, আর নাই তো আযাব শুরু হয়ে যাবে। এই ভয় ভীতি যখন মানুষের অন্তরে বারবার আসবে, তখন গুনাহ করতে গেলেও আল্লাহর কথা মনে পড়বে। ঠিক যে ব্যক্তির ভিতরে ভয় থাকবে, তাকওয়া থাকবে, সেই ব্যক্তি গুনাহ করতে পারবে না। প্রাসঙ্গিক ভাবে একটি ঘটনা বলছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমে বিভোর, সবাই যখন ঘুমন্ত অবস্থা আছে, এমন সময় সে রাত শেষ রাতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উঠেন,
তাহাজ্জুদ পড়ার পরে এবার ঘোরাঘুরি করছেন, সব ঘরগুলো একটা একটা করে খুঁজে যে কোন লোকটা কোন সমস্যার মধ্যে আছে, অসুবিধার মধ্যে আছে কিনা। উনি খুঁজতেছেন যাচ্ছেন, একটা কুড়ি ঘর জীর্ণ শীর্ণ একেবারে ভাঙ্গা চেঙ্গা কোন রকম ঘর থেকে একটু আলো আসছে, চেরাগের আলো হয়, আর মিনিমিনি করে কিছু কথা বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া তাকে শুনতেছেন, দেখি তো কোনো সমস্যা আছে কিনা। আমার ভাইরা, সেখানে দুইটা মহিলা ছিল, একজন মা এবং তার মেয়ে। রাত্রি সেই তার চেয়ে উটনি ছিল অথবা গাভী ছিল, সে দুধ দোহন করার পরে ওই দুধটা যখন সে বিক্রি করবে, সকালে বিক্রি করার আগে রাত্রির ভিতরে দুধের ভিতরে পানি ঢালতেছে। এবার যখন পানি ঢালছে, তার মেয়েটা বলছে, মা গো, তুমি কি কাজ করো? তুমি যে দুধের ভিতরে পানি দিচ্ছ, এটা তো অন্যায় করছো, এটা তো ঠিক নয়, এর জন্য বিচার অবশ্যই হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ছাড় দিবেন না, এর জন্য এই কাজ করা যাবে না। মা দিকে বলছে, শোনো মেয়ে, এখন আমি যে দুধের মধ্যে পানি দিচ্ছি, এই কাজটা তো কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখছে না, আমি তো সবার সামনে দেই না, আমি তো রাত্রিবেলা দিচ্ছি, আর এটা দুধের সাথে পানি যখন মিশে যাবে কেউ তো দেখবে না, বুঝতেও পারবে না, তখন হবে। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটা ডেকে বলে, মা, তুমি যে রাত্রির ভিতরে তুমি দুধের ভিতরে পানি দিচ্ছ, এটা তুমি আমি দেখছি, তো মনে করছো দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তোমাকে আমাকে, যিনি দুধ দেওয়ার জন্য খাওয়ার জন্য যিনি আমাদেরকে গিফট করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি ঘুমান না, তিনি তন্দ্র আসেন না, তিনি সব জানেন, সব দেখেন, তিনি তো দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মাকে বললো, মা গো, দুনিয়ার কেউ যদি না দেখে তা আল্লাহ দেখছেন, আল্লাহ তো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তো চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নাই, তিনি কোনদিন মৃত্যুবরণ করেন নাই, করবেন না, যেমনি ছিলেন এখনো আছে, ভবিষ্যৎ থাকবেন। আর সে আল্লাহ তো ঘুমায় না, ঘুমের আগে তন্দ্রা হয়, এই তন্দ্রা পর্যন্ত আসে না। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আর আল্লাহ তো সব জানেন আর সব দেখে, অতএব কাকে তুমি ধোঁকা দিবা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা শোনার সাথে সাথে দিলের ভিতরে অটোমেটিক ভাবে পরিবর্তন এসে গেছে, তার প্রতি আকৃষ্ট হয়ে মেয়েটার প্রতি মনটা ভালো লাগছে। আহারে, এমন মুত্তাকি তুই খুঁজতেছিলাম। বাসায় এসে গেছে, বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে এবার একজন দূতের মাধ্যমে খবর দিল ওই মহিলাটাকে আসার জন্য, বড় আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাকে ডাকছে। আমার ভাইরা, এবার একজন দূত পাঠিয়ে দিয়েছেন। তিনি যখন ওই মহিলাটাকে বলছে, মাগো, তোমাকে তো ডাকছেন আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর যিনি রাষ্ট্রনায়ক, তিনি হোক প্রেসিডেন্ট তোমাকে ডাকছে। এই কথা শোনার সাথে সাথে মহিলাটার পুরো শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। চিন্তা করলো, আরে হয়তো রাত্রের ভিতরে আমরা যে কথোপকথন বলছিলাম, আমি যে দুধের ভিতরে পানি দিয়েছি, এই জিনিসটা হয়তো বা কোনো যদি জানতে পারে তাহলে সর্বনাশ, আমাকে ছেদ করবে। আবার ভাইরা, ওই মহিলাটা আস্তে আস্তে যাওয়া শুরু করলো। যাওয়ার পরে দরজার কাছে যে দাঁড়িয়ে ফেললেন। আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে ভয় কাঁপতেছে, এবার প্রবেশ করতে পারছে না, ভয় পাচ্ছেন। আবার তখন নিজেই নিজের সিংহাসন থেকে নিজের চেয়ার থেকে উঠে নিজেই সামনে আসলেন, বাইরে যায় সালাম দিয়ে বলছেন, তুমি বলো, আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে বলো ভয় আছে কিনা, আমি সেই ওমর। আমার ভাইরা, ওই মহিলাটা ডেকে বলে,
আমিরুল মুমিনিন, আমি শুনছি তোমার যে রাগ, তোমার যে ক্রোধ, তোমাকে দেখলে মানুষ ভয় পায়। আর আজকে যেহেতু আমাকে ডাকছে, আমি ভয় পাচ্ছি, না জানি কি হয়ে যায়, কোন অপরাধের জন্য আমাকে ডাকা হয়ে গেছে। কিন্তু আজকে দেখলাম সিংহাসন থেকে যেহেতু তুমি নিজে এসেছো, অতএব বুঝতে পারলাম তোমার চেয়ে আর ভালো মানুষ দুনিয়াতে আর কিছু হতে পারে না। বলো সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাকে আমি যে ডাকছি, ডাকার অর্থ হচ্ছে তোমার কি কোনো সন্তান আছে কিনা? বলছে হ্যাঁ, একমাত্র একটা কন্যা সন্তান আছে আমাকে, আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন। ওই কন্যা সন্তানকে বিবাহ উপযুক্ত হয়েছে কিনা? হ্যাঁ, উপযুক্ত তো হয়েছে। বিবাহ দিবা কিনা? হ্যাঁ, বিবাহ দেব। যদি কোনো ভালো পাত্র পাই তাহলে ভালো পাত্র করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলেছেন, বোন, তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তোমার মেয়ের জন্য আর কোনো ছেলে খোঁজার দরকার নাই। আমি আমিরুল মুমিনিন, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর কাছে তোমার মেয়েকে বিবাহ দিতে চাই। বলো সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য। আমি একজন সাধারণ গরিব মানুষ, আমার ভারী গায়ের ভাই কুঠুরি একজন ভাগ্যধর, আর আমার মেয়ে কি আপনার ছেলেকে তুমি নেবেন কিনা, কি কারণ তাকে শুনি। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলেছেন, বন্ধু, আমি গতকাল রাত্রে আমি গিয়েছিলাম, তোমাদের কাছ থেকে গিয়েছিলাম, তখন আমি একটা কথা শুনেছিলাম, তুমি কি দুধের মধ্যে পানি মিশাইতে চাইছিলা? হ্যাঁ, আমি তোমার মেয়ে কি জবাব দিয়েছিল? মেয়ে জবাব দিয়েছিল, দুধের মধ্যে পানি দিলে আল্লাহ তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন। এটা সম্পূর্ণ অবৈধ কাজ, এটা হারাম কাজ, এটা ঠিক করা যাবে না। সেদিন আর সেই সময়ের ভিতরে আমার মেয়ে বলেছিল, বাগর, দুনিয়ার কেউ দেখবে না, অতএব রাত্রের ভিতরে যদি দুধের মধ্যে পানি দাও তাহলে সমস্যা কোথায়? কিন্তু সেদিন আমার মেয়ে বলছিল, মাগো, কেউ যদি না দেখে কিন্তু আল্লাহ তো দেখতেছে, অতএব ওই আল্লাহর ভয়ে তুমি দুধের মধ্যে পানি দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই কথাটা আমি নিজ কানে শুনেছি, শোনার কারণে আমি মুত্তাকি থাকলে তোমার মেয়ে আছে, অতএব গরিব মানুষ নাকি তোমার টাকা নাই পয়সা নাই এটা আমার দেখার বিষয় না। তোমার মেয়ের ভিতরে আল্লাহ ভীরু আছে, খোদা ভীরু আছে, সেজন্য আমি আমিরুল মুমিনিন হইয়া, রাষ্ট্রের প্রধান হইয়াও আমার ছেলে দিয়ে তোমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই। বলো সুবহানাল্লাহ। আমার ভাই না, সে তাকওয়া পরহেজগারি জিনিসটা কত দাম। একটা মানুষ যদি তার ভিতরে পরহেজগারি থাকে, সে যদি রাষ্ট্রনায়ক থাকে, সে যদি একটা কাউন্সিলর থাকে, সে যদি একটা মাতাব্বর থাকে, সে যদি একটা মেয়র থাকে, সে যদি একটা মন্ত্রী এমপি থাকে, সে যদি প্রশাসনিক অবস্থা থাকে, যে অবস্থাতে থাকে, তার দ্বারা কখনোই দুর্নীতি হতে পারে না। ঠিক কিনা কেন বলেন? দুর্নীতি মুক্ত যদি করতে হয় তাহলে আপনাকে তার খোদা ভীরু তাকওয়া তার ভিতরে ঢুকাইতে হবে, তার ভিতরে কোরআনের জ্ঞান তার ভিতরে দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু দারোগা নয়। মুসাইতির শব্দের অর্থ হলো পুলিশ। আপনি পুলিশ নয়, আপনাকে পুলিশ পাঠাই নাই। আপনি ধরে ধরে নিয়ে আসবেন আর জোর করে নিয়েই মানুষকে আঘাত করবেন আর ইসলাম কবুল করার জন্য বলবেন না। আপনি শুধু বলবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছি। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন, যার ভিতরে তাকওয়া যত বেশি হবে তত তার মর্যাদা বেড়ে যাবে, তার দ্বারা দুর্নীতি হতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি হলো অর্ধ পৃথিবীর একটা রাষ্ট্রনায়ক ছিলেন। হওয়ার পরে ঈদের দিন আমরা যেমন যতটুকু সম্ভব আমরা যে অবস্থানে আছি, ব্যবসায়ী হোক, কৃষক হোক, চাকরিজীবী হোক, আমাদের অবস্থান থেকে আমরা নিজেরা কাপড় চোপড় যতটুকু সম্ভব আমরা ক্রয় করেছি, আমাদের বাপ মাকে দিয়েছি। এটা সুন্দর। এবং এই ঈদুল ফিতর আমাদের সামনে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের যার সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় ক্রয় করা, এটাও একটা সুন্নতের ভিতরে পড়ে। আমরা চেষ্টা করেছি করবো, কিন্তু হতভাগা কিছু ছেলে আছে এখানে নাই, হবে ওর আলহামদুলিল্লাহ। আমি জানি মোল্লাপাড়া এখানে আমাদের যে
মুসল্লি বৃন্দ তাদেরকে আমি সবসময় সচেতন করে আসছি। অতএব আমার বিশ্বাস এই সন্তান এখানে নাই, যে সন্তানগুলো কিছু হতভাগা সন্তান আছে, হ্যাঁ, তারা পোড়া কপাইলে যে নিজে ঈদের ভিতরে ভালো কাপড় পরেছে, সে আরঙে চলে গেছে, বসুন্ধরা চলে গেছে, হ্যাঁ, ওরা ভাবনা সিটিতে গেছে, ভালো ভালো মার্কেটে গিয়ে ভালো ভালো কাপড় কিনছে, ভালো শার্ট, ভালো পাঞ্জাবি, ভালো টুপি, সবকিছু ঠিক আছে। স্ত্রীর জন্য বেনারসি শাড়ি নিয়েছে, স্ত্রী পিস নিয়েছে, বড় দামি 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 জিনিস নিজের ছেলে মেয়েকে সাজাইছে, ঠিক। কিন্তু যার ঘর থেকে, আরে যার ঘর থেকে তুমি আসলা, যার পেট থেকে তুমি আসলা, সেই একটা কাপড় তুমি দিতে পারলা না, তারে একটু ভালো করে সাজাতে পারলা না। সে বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবাকে ভালো একটা টুপি দিতে পারলা না, তাকে একটা জামা দিতে পারলা না। দেখো, এটাই তো হলো, এটা নিয়ম। কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি। আমার আব্বা যেমন খুবই অসুস্থ, খুব অসুস্থ, আমার মা তুমি খুবই অসুস্থ, কিছু গাড়ি দিতে পারে না, সবসময় একটা পেশাব পায়খানা পর্যন্ত করতে পারে না। তা আমি বললাম না, আমি আগে যাবো আমার বাবার জন্য, আগে কি নিয়ে আসছি। হ্যাঁ, তা আমার সৎমা বলতেছে, তারা বলছে যে ও তো গাই দেওয়া পারে না, কি জন্য আসছ? আমি গাই দেওয়া পারে না, গাই দেওয়া যতটুকু সম্ভব ঈদের মধ্যে 1 মিনিটের জন্য একটু গাই দেওয়া দেখবো, এই দেখলেও আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো মানুষ, মনুষ্যত্বর ভিতরে থাকতে হবে। আমি গাই দিব, আমার সন্তানকে গাই দিব, আমার বাবা আমার মা সেটা কি পুরান কাপড় দিয়ে পড়বে? যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমি সচেতন করে দিচ্ছি। আপনারা অবশ্যই, এখনো সময় আছে, কেউ যদি বাবার জন্য আনেন নাই নিয়ে আসবে, নিজের জন্য না আনলেন আপত্তি নাই, কিন্তু বাবাকে আপনার খুশি করবে। বাবার জন্য বলার দরকার নেই, বাজারে যাবেন, মার্কেট যাবেন, আপনি বাবার জন্য ভালো একটা টুপি আপনি করবেন, আপনি বাবার জন্য ভালো একটা পাঞ্জাবি নিয়ে আসবেন। আপনি বলবেন না যে নিয়ে আসি আব্বা, আপনি আব্বা তো ওই বই লাগবো না, আপনি বাপ মা এমন এক জিনিস, তারা প্রশাসন লাগবো না, ঠিক না? আলহামদুলিল্লাহ, জনাব আলহাজ আসাদুল ইসলাম মোল্লা ভাই, ওনার মা কত বয়স্ক, সে তার বাবার জন্য আবার দোয়া চেয়েছে, 500 টাকা হাদিয়া দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজির শুনুন, তাহলে বুঝাইতেছি, এটা করবেন না, এখন যারা করেন না তাদের অনুরোধ করবো, বলবেন না। বাবা এমন জিনিস, আপনি যদি বলেন না আব্বা আমি আপনাদের নিয়ে আসি, আপনি আব্বাকে না 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 থাক বাবা, তোমার টাকা কম, এই বছর আমি এমনি খুশি, মায়ের বলবেন, কিন্তু এগুলো দরকার নেই। চোখ করে নিয়ে আপনি যত সম্ভব আইনা তার হাতে দিবেন, হাতে দেওয়ার সাথে সাথে প্রথম হাসিটা আল্লাহ নিজে হাসবে। মা বাপ খুশি, আল্লাহ খুশি, করবেন তো ভাই আমার ভাইরা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাই কি করবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনি রাষ্ট্রনায়ক, তো ওনার ঈদের মধ্যে জামা কিনবে না, ঈদের মধ্যে জামা তো কিনতে হবে, তো ওনার তো টাকা নাই, যে বেতনটা পাই সেটা খেয়ে নেই। আরে সুবহানাল্লাহ, টাকা নাই, এখন ঈদ করবো কি? টাকা নাই, পয়সা নাই, পুরান কাপড় গুলো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি দিয়ে যত সম্ভব ওগুলো দিয়ে ঈদ করছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে, ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও আমার বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, খেলা সবাই কান লাগায় মন লাগায় শোনো, আর নিজের অনুভূতি টানো। এই বিষয়টা কি ওয়াজটা করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, স্বামী হ্যাঁ, আপনি যেহেতু অর্ধ পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক, আপনি প্রেসিডেন্ট, সাধারণ মানুষের কি সুন্দর তার ছেলে মেয়েদেরকে কাপড় চোপড় ব্যবস্থা করেছেন, আপনি তো বলতে পারলেন না আপনার কাপড়টা কোথায়? আমার সন্তানগুলো তো সাজাইতে হবে, ঈদ আসছে, কিছু দিবেন কি দিবেন না? আমার সন্তানগুলো তো নতুন কাপড়ের জন্য কাঁদতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনি আর কি বলবেন, ওনার মুখটা মলিন হয়ে গেছে, আর বলছে বেগম আমার কাছে তো এতটুকু টাকা নাই, যে টাকা দিয়ে আমি এখন ঈদের জন্য তাদের সুন্দর ভালো নতুন কাপড়ের ব্যবস্থা করব, যতটুকু বেতন পেয়েছিলাম ততটুকু দিয়ে এখন চাল ডাল যা আছে সব তো কিনা ফেলেছি। ধরে বলে সুবহানাল্লাহ। দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, তার স্ত্রী বলছেন, স্বামী হ্যাঁ,
তাহলে আপনি তো রাষ্ট্রনায়ক, আপনি যা বলবেন তাই তো হয়ে যাবে। আপনি একটা চিঠি লেখেন, যিনি নাকি খাদ্যমন্ত্রী তার কাছে চিঠি লেখেন, অথবা আপনি আপনার যে মন্ত্রী আছে, যে বেতন দেয়, তার কাছে বলেন সে যাতে আপনাকে অগ্রিম 1 মাসের বেতন যাতে আপনাকে দিয়ে দেয়। অগ্রিম যদি দেয় তাহলে ওই টাকা দিয়ে হলেও কিছু কাপড় এবং কিছু ব্যবস্থা করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কথা শুনে তিনি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে সেখানে বললেন আমাকে কিছু টাকা দেওয়া হোক, আমি একজন রাষ্ট্রনায়ক হিসাবে আমি যে একটা চাকরি করি, আমার তো একটা বেতন আছে, ওই বেতনটা যদি অগ্রিম দাও তাহলে আমার সন্তানগুলো নিয়ে একটা আমি ঈদ সুন্দর করে খাইতে পারছি। আমার ভাইয়ারা, যিনি মন্ত্রী, তার কাছে যখন চিঠি দেওয়া হলো, উনি আবার ব্যাক করছে একটা চিঠি, আবার ব্যাক করছেন। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি যদি এই কথা গ্যারান্টি দিতে পারেন যে আপনি এখন থেকে 1 মাস বেঁচে থাকবেন, আপনি যদি মৃত্যুবরণ না করেন, আপনি যদি 1টা মাস যদি বেঁচে থাকতে পারেন, ওই গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে 1 মাসের বেতন আমি দিতে পারবো। আর যদি গ্যারান্টি না দিতে পারেন তাহলে অগ্রিম আপনাকে বেতন দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহ, এটা তো আমি ভুল করেছি, আসলে এটা তো ঠিক না, কারণ মৃত্যুর মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সব কিছুর মালিক আল্লাহ তুমি। অতএব যেহেতু আমি যে মরণ করতে পারি, অতএব আবার 1 মাসের অগ্রিম বেতন প্রয়োজন নাই। 1 মাসের বেতন যদি আমি অগ্রিম নেই আর যদি মারা যাই তাহলে এই ঋণ থেকে গেলাম, আর ঋণ যদি আমার থেকে যায় কিয়ামতের মাঠে সব গুনাহ মাফ হবে, ঋণের গুনাহ তো মাফ হবে না। আমার ভাইরা, এই ছিল তাদের তাকওয়া, তাদের পরহেজগারি। এখন যদি কোন রাষ্ট্র, কোন দেশ, কোন পাড়া সঠিক করতে হয়, যদি সশৃঙ্খল ভাবে চলতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকতে হবে, কোরআনের জ্ঞান থাকতে হবে। যেন ঠিক কিনা? তা না হয় তাহলে প্রাণের সামগ্রী যা আছে, টিন বালি যা আছে, তেল লবণ যা আছে, মানুষকে দেওয়ার জন্য যা আসবে, ও মন্ত্রী এমপি কিছু দিয়ে তার সবকিছু চেয়ারম্যানরা তাদের এরকম অতীত দেখেছি আমরা করোনার সময়, আপনার চকির নিচে, খাটের নিচে সাজিয়ে রাখছে, মানুষকে দেয় নাই, গরিবের হক নষ্ট করে তারা নিজের নেতা মনে করেছিল। ঠিক কিনা? তাহলে প্রকৃত ভাবে যদি মুমিন হয়, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে তার দ্বারা দুর্নীতি হতে পারে না। সমাজে ভারমান তাকওয়া পরহেজগারি অবলম্বন করা সবার প্রয়োজন। আছে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি একটা প্রসঙ্গে একটি কথা বলবো। সেটা কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সার্বিক সহযোগিতায় আমি 2 যুগ এই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের ভালোবাসা মহব্বত নিয়ে আমি গত 1 বছর যাবত এটা মনের মধ্যে আসছে, যদি এখানে একটা মাদ্রাসা হতো, মাদ্রাসাটা হলে অনেক ভালো হতো। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল মোল্লা, এরপরে জনাব আলহাজ হাসান ইসলাম মোল্লা, মোতালেব ভাই, জনাব সেলিম মোল্লা, মাসুদ মোল্লা, এরকম জাফর মোল্লা, শরীফ মোল্লা, মুসলিম মোল্লা, সবাই মিলে একটা উৎসাহ দিয়েছে। আজকে দেখলাম হাসেন ভাই, সবাই এলাকার যারা আছেন, কয়েকজন সাথে আমরা কথা বললাম, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই, সবাই আলহামদুলিল্লাহ সবাই একটা উৎসাহ দিয়েছেন। সেই হিসেবে আমরা একটা মাদ্রাসা করেছি। এখন মাদ্রাসা একটা অনাবাসিক মাদ্রাসা ছিল, প্রায় 6-7 মাস আমরা চালিয়েছি এবং প্রত্যেকটা ছাত্রের শিক্ষার মান অত্যন্ত ভালো। আমরা এখন পর্যায়ক্রমে আমাদের শিক্ষক আবার বৃদ্ধি পাচ্ছে, আরো 2 জন শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি, ঈদের পরে আসবে। কিন্তু মাদ্রাসার জন্য করতে হলে আমাদের আবাসিক প্রয়োজন। আবাসিক কিছু ছাত্র, আমরা 2টা ছাত্র পেয়েছি, একটা একবারে এতিম, একটা গরিব, বাপ নেই, পেয়েছি। আরো আপনাদের বলছিলাম যে আপনারাও যদি গরিব থাকে তা দিবেন, কিন্তু এই অর্থ এই নয় এটা এতিমখানা, এটা নয়। গরিবের জন্য যারা মেধাবী এবং তাদের জন্য একটা সুযোগ দিয়েছি আমরা, সুযোগ দিয়েছি, এটা আমাদের কিন্তু মনে রাখবেন।
এটা সুযোগ দিয়েছি যাদের মেধা ভালো, হ্যাঁ, এবং তারা গরিব, টাকা দিয়ে পড়তে পারছে না, তাদের জন্য সুযোগ আমরা করবো। একটা নাম্বার দিব যে গড়ে এত নাম্বার, যে প্রত্যেকটা সাবজেক্টে আমরা 80 করে নাম্বার পাইতে হবে বা 70 পাইতে হবে, এরকম একটা দিলে তাদের একটা আগ্রহ থাকে এবং চাপে থাকবে পড়ার, থাকলে তার জন্য খানা আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে বহন করবো আমরা। এবং আমরা সাধারণ আম জনতা আপনার 10টা 20টা % দিবেন, আপনি সরকার নিয়েই মাদ্রাসা চলবে, কিন্তু ছাত্রটা আমার টার্গেট থাকতে হবে এত নাম্বার পাইতে হবে। তাহলে ছাত্র ওই একটা আশা যে আমার তো খানা বন্ধ হয়ে যাবে, এই জন্য আশাটা ভালো করে পড়বে। আর যদি তা না দেই তাহলে পড়বে না, খাইবো, খাওয়ার জন্য তো আমরা দিই, খাওয়ার কত মানুষ আছে, আমরা এখানে মানুষের মতো মানুষ বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, ডক্টরেট হবে, হ্যাঁ, বড় স্কলার এখান থেকে হবে। তাহলে আমাদের এখানে করতে হলে বোর্ডিং প্রয়োজন। আর বোর্ডিং যখন আমরা এখানে থাকবে, শিক্ষকরা খাবে, ছাত্ররা খাবে, তখন এই মাদ্রাসা আপনার যে কোনো যাকাত, ফিতরা, আপনার সাধারণ দান, যে কোনো মান্যত সবকিছু দিতে পারবেন। এই সিস্টেম আমরা করতেছি ঈদের পর থেকে। আর এই মাদ্রাসাটা একটা ব্যক্তিগত কোনো মাদ্রাসা নয়, এটা কোনো প্রাইভেট মাদ্রাসা নয়, মনে রাখবেন। যদিও আমি এটার সুপার হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ, এখান থেকে যদি আপনারা যদি কিছু টাকা দেন, এই টাকাটা সম্পূর্ণভাবে আমাদের ক্যাশিয়ার সেখানে জমা থাকবে, ক্যাশ। যদি 1 লাখ টাকা শর্ট করে সবাই দিব, আলহামদুলিল্লাহ। যদি 2 লাখ টাকা লাভ হয় থাকে, সেটা ক্যাশ থাকবে, ওর শিক্ষক নিবে না, আমিও নিব না, কোনো কমিটি নিবে না, এখানে থাকবে একদম। এটা লিল্লাহ এবং আল্লাহর জন্য, এবং অফকৃত মাদ্রাসা, এটা অফকৃত 100%। এটা কোনো প্রাইভেট নয়, কোনো কিছু নয়। এখানে আপনি সবকিছু দিতে পারবেন, যাকাত সব দিতে পারবেন। যাকাত ক্ষেত্রে এই বছর নেই, এখন আমি দিতে পারতাম বোঝার মধ্যে নেই, এটা হালাল ভাবে আমি করতে চাই। সেটা হচ্ছে আমাদের বোর্ডিং নাই, সেজন্য আমরা কারেন্টে খাওয়াবো। আর যাকাত ক্ষেত্রের টাকা এটা সম্পূর্ণ একটা এই আপনি খাওয়াইতে হবে। আপনি গরিব অসহায় তাদেরকে জন্য, বিল্ডিং করলে চলবে না, বেতন দিলে চলবে না, এগুলো খাওয়াইতে হবে। এই জন্য ভাই আমরা একটা সিস্টেমে নেই, ইনশাআল্লাহ ঈদের পর থেকে আমরা একদম একটা সুচারুভাবে, সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের চলতে হবে। এই জন্য সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে আমি একটা আবদার, আমি যখন যা বলি সেটা আপনারা দেন। আমি কিন্তু গতকাল রাতে কিছু করি নাই, রাতে একটা ক্লান্ত অবস্থা, সবাই নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ। এখন ঈদ সামনে, ঈদের পরে আমরা একটা বোর্ডিং প্রয়োজন। বোর্ডিং এর মতো প্রাথমিক অবস্থায় যে আমাদের একটা প্রয়োজন হলো একটা গ্যাস বোতল, সেটা একটু দিয়েছে, এটা হয়ে গেছে। হাড়ি পাতিল গুলো সেটা হয়ে গেছে, মসজিদ সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবকিছু হয়ে গেছে, সব ক্লিয়ার। এখন লাগবে চাউল। যেহেতু ঈদের পরে 10 দিন পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল, তাহলে বোর্ডিং চাউল দরকার, ডাউল দরকার, এবং তেল দরকার, পেঁয়াজ রসুন দরকার। প্রথম অবস্থায় জীবনের প্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমরিন জীবান লা ইবদা বিসমিল্লাহ ওয়া বিহামদিল্লাহ ফাওয়াক্তা ওয়াক্তা। দেখেন অনেক আলেম আছেন, আমি তো জানি, আমি কথা বলে আপনাদের কথা বলি নাই, সে কথা বলছি। প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর প্রশংসা থাকবে, হ্যাঁ, দূর থাকবে, এটার মধ্যে বরকত থাকবে, না দামবারিদা হবে, লেসকাটা গরুর মতো। যার শুরু, যে আপনি ভিত্তি, যে প্রথম যে ভিত্তিটা যে দিল, এরপর থেকে যত হোক কিয়ামত পর্যন্ত যত মানুষ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যিনি দিয়া এটাকে উৎসাহ দিয়েছে এবং প্রথম যে ভিত্তি দিয়েছে, তার আমল নামায় কিয়ামত পর্যন্ত মরে যাবেন, মৃত্যু হয়ে কিন্তু ফ্লেক্সিলেটের মতো নূর হয়ে তার কবরটা নূর হতে থাকবে। যারা বলে সুবহানাল্লাহ। আমরা 1 বস্তা চাউল কে আছে বলো, লাগবে আলহাজ মোহাম্মদ আসাদুল ইসলাম বললা 1 বস্তা চাউল, দেখেন আলহামদুলিল্লাহ। যারা বলো হুমায়ুন ভাই, হুমায়ুন কবির 1 বস্তা চাউল। বলতেছিলাম কি যদি বোর্ডিং চালু হয়, জি, আমি প্রতি মাসে 1 বস্তা করে চাউল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর। জোরে বলে তো রোজা থেকে কি আমাদের কি দুর্বল হয়ে গেছে? আমরা আমাদের ইমানের শক্তি আছে না? আছে না? লিল্লাহি তাকবীর। জনাব আলহাজ আসাদুল ইসলাম মোল্লা, তিনি এই মাদ্রাসা বোর্ডিং শুরু হয়ে গেলে এখন তো দিলেরই প্রথম 1 বস্তা, এই প্রতি মাসে 1 বস্তা। জনাব আলহামদুলিল্লাহ। হুমায়ুন ভাই 1 বস্তা, দেখে হুমায়ুন কবির 1 বস্তা। এই হাশেম ভাই কই? হ্যাঁ, হাশেম ভাই, হাশেম মোল্লা 1 বস্তা, মারহাবা। মুয়াজ্জিম ভাই 1 বস্তা, মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ। দেখছেন মনির না, মনির মামা প্রতি মাসে 1 বস্তা চাউল। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আমিন খান। মাশাআল্লাহ, এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রথম অবস্থা তো 3-4 বস্তা হয়ে গেছে, হবে, কোনো সমস্যা নাই। এখন 5 কেজি করে তেল,
দেহি কারা আছে 5 কেজি তেল? এই আমার মামা আছে উজ্জ্বল মামা, ইনি দিলেন 5 কেজি তেল। ওরে জোরে লেখেন, জোরে মারহাবা। তার মানে আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমিন কোন, আমিন কোন। আমার মা নাই, আমার মার লেগে 5 কেজি তেল দিলেন, নগদ টাকা দিয়ে দিলেন। এই যে 5 কেজি তেলের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মুতালিব মোল্লা, তার বাবা নেই, তার তার মাগফিরাতের জন্য তার বড় মাও চলে গেছে, তাদের আত্মীয় সবার জন্য 5 কেজি তেল, 5 কেজি ডাউল। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। মাশাআল্লাহ, একটু সুন্দর হয়েছেন, একটু সুন্দর, এই জন্য মনে কষ্ট করে একটু সমাধান হবে। তাহলে 5 কেজি 10 কেজি তেল হয়েছে না, আমাদের মোটামুটি চলবে। তারপর আর বেশি এই করবো না, ডাউলটা বেশি লাগে। হুজুরের ডাল খায় কেলে বেড়ায় ঘুরে। আমরা যখন মাদ্রাসা পড়ছি, বাকি 80 মণ ডাল না খাইলে হুজুর হয়ে পারবে না। আসলে প্রত্যেক ডাল খাওয়াইছি, হাইটের ডাল নেই। মুবারক ভাই, তার ছেলেটা হাফেজ, আল্লাহ বড় আলেম বানাও। আমিন। তার মা বাপ নাই, মা ভালো চলাশোনা করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন বলুন। এই মাদ্রাসার ডাল না খাইলে হুজুর আমাদের এটা বাস্তব কথা। ডাল খাইতে গেলে জান্নাত চেহারা হুড়ে গেছে, কই কোন নূর হইছে, আমি নূর হইছে না, রক্ত গেল গা। আসলে যারা ডাল খাইছে বেশি বেশি, তারা বড় আলেম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কত ডাল খাইছে, আরে বর্তাও দেয় না। এই যে ফুলবাড়ি বসে বসে ডাল, খালি ডাল, 2 বেলা ডাল খাইছে, বর্তাও দেয় না। বর্তা পরে ওই যে কিটা খাইছে, মানে খাইছে। হ্যাঁ, তো লেখেন আবার বলবেন। 5 মিনিট শেষ করবো। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ভাই, 5 কেজি তেল লেখেন। 5 কেজি তেল, 5 কেজি ডাউল না, ও 5 কেজি পেঁয়াজ। এই তো মাশাআল্লাহ, 5 কেজি পেঁয়াজ। এই শোনেন, ডাল তেল আমার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপর দিলে দেন না, আমার অল্প করুন, বেশি করুন না, পরটা পরে। এখন লাগবে আমার পেঁয়াজ। 5 কেজি আছে, পেঁয়াজ 5 কেজি হয় না, পেঁয়াজ বেশি লাগে, আর 5 কেজি।